وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه: من أحسن حسن صحابتي؟ قال النبي صلى الله عليه وسلم: أمك. ثم من؟ قال أمك. ثم من؟ قال أمك. ثم من؟ قال أبوك. أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই মাহাতি ইমানি নুরানি রুহানি ঐতিহ্যবাহী ঐতিহাসিক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে ইজাম এবং বিশিষ্ট সুধীবৃন্দ, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট আমার দিন দরদি আল্লাহওয়ালা নবী প্রেমিক, আমার বয়োজ্যেষ্ঠ সম্মানীয় ভাইরা, আমার সমবয়স্ক বন্ধুবর ভাই সকল এবং আমার বয়স ঘনিষ্ঠ স্নেহের কচি পেঁচা বাচ্চারা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম, মোবারকবাদ, শুভেচ্ছা ও প্রীতি। বড়ই সৌভাগ্যবান, গোটা জমিনের বুকে এই মুহূর্তে কোটি কোটি মানুষ, সেই কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহর বান্দা, তাদের মধ্য থেকে আল্লাহ আপনাকে আমাকে নির্বাচন করেছে। আল্লাহ পাকের কালাম, কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম, যে আল্লাহ গোটা বিশ্ব জাহানকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমাদের অনেকেই মা বাপ বানিয়েছেন, অনেকে আমরা তার সন্তান সন্ততি। তো বড়ই সৌভাগ্যবান যে কোটি 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 মানুষ এই মুহূর্তে, কত মানুষ কত কাজের মধ্যে লিপ্ত, গুনাহের মধ্যে লিপ্ত। কেউ শরাব, মদ, জুয়া এর মধ্যে লিপ্ত আছে। আবার আল্লাহর বহু বান্দা এই মুহূর্তে পৃথিবীর বহু দেশে তাহাজ্জুদের টাইম, তাহাজ্জুদের নামাজে লিপ্ত আছে। এখনো অনেক দেশে মাগরিবের নামাজের সময় হয়নি বা মাগরিবের সময় হচ্ছে, সেখানে মাগরিবের নামাজের রত আছে, কেউ ইশার নামাজের রত আছে। তো এই জমিনে আল্লাহর অসংখ্য বান্দা কে কোন কাজে রত আছে সেটা আল্লাহ পাক জানে। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছে তাদের হিসাব কিতাব দেওয়ার জন্য। কিন্তু আপনারা বড় সৌভাগ্যবান যে এই রজনীতে আল্লাহ পাকের কালাম তাফসীরুল কোরআন শোনার জন্য আপনারা আপনাদের আরামের বিছানাকে ত্যাগ করে এই কনকনে শীতে আপনারা এই চাটের প্যান্ডেলের নিচে আল্লাহ আপনাকে আমাকে যে বসার তৌফিক দান করেছেন, বড়ই সৌভাগ্যবান। যদি আল্লাহ পাক ইখলাসের সাথে আপনার আর আমার এই বসাটাকে কবুল করে,
তাহলে আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহকে এর বিনিময়ে মাফ করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের ইসলাহের জন্য আমি এখানে তাফসীরুল কোরআন শুনতে এসেছি। যদি এই নিয়ত হয়ে যায়, আল্লাহু আকবার, সবচেয়ে বড় পাওয়া, দুনিয়ায় সবচেয়ে বড় পাওয়া, দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় প্রাপ্তি কি জানেন? সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় প্রাপ্তি কি? ও ভাইরা আমার, সবচেয়ে বড় প্রাপ্তি হলো, সবচেয়ে বড় পাওয়া হলো, আর সবচেয়ে বড় চাওয়া হলো, আমরা অনেকে চাই আল্লাহ আমাকে ধন দৌলত দাও, আল্লাহ আমাকে সুন্দরী বিবি দাও, আল্লাহ আমার সুন্দর ঘর দাও, বাড়ি দাও, আমাকে গুয়াহাটিতে একটা বিল্ডিং বানানোর তৌফিক দাও, কলকাতা, বোম্বে, মাদ্রাজ, চেন্নাই দেশ পার হয়ে লন্ডন বা দুবাই, আরব আমিরাতে আমাকে ঘর দাও। এভাবে এক একজন এক এক রকম চাই, এটাই অনেকে মনে করে বড় প্রাপ্তি। কিন্তু যারা তাফসীরুল কোরআন শুনবে তারা শুনে রাখুক, সবচেয়ে বড় প্রাপ্তি আর সবচেয়ে বড় চাওয়া হলো কি? সবচেয়ে বড় চাওয়া হলো ক্ষমা চাওয়া, সবচেয়ে বড় প্রাপ্তি হলো ক্ষমা পাওয়া। বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষ, মানুষ মাত্রই ভুল করি, মানুষ মাত্রই গুনাহ হয়ে যায়, শয়তানি কোহাকে, এবং দেখা যায় দুনিয়ার মোহে আমরা গুনাহ করে ফেলি। অতএব আমি যাই করি না কেন, আল্লাহ পাক যদি আমাকে ক্ষমা করে দেয়, তাহলে ক্ষমাই হলো সবচেয়ে বড় চাওয়া। আল্লাহ পাকের কাছে আমরা হাত তুলে ক্ষমা চাই, আল্লাহ আমাকে মাফ করো, আমার মা বাপকে মাফ করো, সমস্ত উম্মতকে মাফ করো। আমার নবীও আল্লাহ পাকের কাছে দরবারে এই ফরিয়াদ করেছেন যে আমার উম্মতকে মাফ করো, উম্মতকে মাফ করো। অতএব ও আমার সম্মানীয় ভাইরা, সবচেয়ে বড় চাওয়া ক্ষমা চাওয়া, সবচেয়ে বড় প্রাপ্তি হলো ক্ষমা প্রাপ্তি। যদি আপনি ক্ষমা পেয়ে যান, আপনি যদি ক্ষমা পেয়ে যান, তা আপনি ইহকালীন পরকালীন সকল কল্যাণ আপনি পেয়ে গেলেন। কিন্তু আপনি বাড়ি পেলেন, আপনি গাড়ি পেলেন, সুন্দরী বিবি পেলেন, আপনি দুনিয়ার সব আরাম আয়েশের সামান পেলেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে ক্ষমা করল না। কি হবে কিয়ামতের দিন যদি আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা না করে? আল্লাহু আকবার। যদি আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা না করে, তো দুনিয়ার এই সমস্ত সবকিছু পাওয়া সত্ত্বেও কিয়ামতের দিন যদি আপনাকে আমাকে আল্লাহ ক্ষমা না করে, তো সবই বৃথা। এই জন্য লাখো কোটি মানুষের মধ্যে থেকে আল্লাহ আপনাকে আমাকে যে ইখলাসের সঙ্গে আজ রাতের এই কনকনে শীতের সমস্ত আরামের বিছানাকে ছেড়ে তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসার সুযোগ দিয়েছেন, যদি আল্লাহ এটা কবুল করে, তো এর বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সেই মহান আল্লাহ পাকের সমিতি আমরা এর জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম আকাই বাদানি তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, যাকে আল্লাহ পাক নির্বাচন করেছেন পবিত্র কোরআন তার প্রতি নাজিল করার জন্য। 1,24,000 বেশি কম নবী দুনিয়ায় এসেছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী আকাই মাদানী তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। কি সুন্দর সেটিং দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সেই মহান আল্লাহ পাক আমার নবীকে নির্বাচন করেছে এই কোরআন অবতীর্ণ করার জন্য, কোরআন অবতীর্ণ করার জন্য, যার কারণে তিনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ নবীর উপরে অবতীর্ণ হয়েছে। আর সেই কালাম আর সেই কোরআনকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আপনি আমি হব শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মত। আর শ্রেষ্ঠ উম্মতের প্রাপ্তি হলো কি? আল্লাহু আকবার। খায়রা উম্মাতিন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন, ইন্নামাল জান্নাতু মুহাররামাতুন আলা জামিইল আমবিয়াই হাত্তা আদখুলাহা। সমস্ত নবীদের উপরে জান্নাত হারাম। আমার পূর্বে যত নবী আদম আলাইহিস সালাম থেকে 101 লক্ষ নবী এসেছে, সমস্ত নবীদের উপরে জান্নাত হারাম, হারাম,
যত সময় আমি নবী জান্নাতে প্রবেশ না করব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহা মুহাররামাতুন আলা জামিইল উমামি হাত্তা আদখুলা উম্মতি। আর সকল নবীর উম্মতের উপরেও জান্নাতে প্রবেশ করা হারাম যত সময় আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে। বলুন সুবহানাল্লাহ। আমরা সবার শেষে এসেছি, কিন্তু আল্লাহ নবী বলছেন যে এই আমার উম্মত যত সময় জান্নাতে না যাবে তত সময় অন্য উম্মতরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো সেই নবীর শানে একবার আমরা সকলেই মহব্বত সহকারে দরদ ভরা অন্তর আর মন নিয়ে আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের প্রতি হামদ, নবী পাকের প্রতি দরুদ ও সালাম পেশ করার পর আজকে আমার বিষয় দেওয়া হয়েছে যে মা বাপের প্রতি সন্তানের কর্তব্য, সন্তানের প্রতি মা বাপের কর্তব্য। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিগুড় সম্পর্ক হলো পিতামাতার সাথে সন্তানের আর সন্তানের সাথে পিতামাতার। এ হলো সবচেয়ে ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে পিতামাতার সঙ্গে সন্তানের আর সন্তানের সঙ্গে পিতামাতার সম্পর্ক সবচেয়ে নিগুড়, সবচেয়ে নিগুড়। আর সেই সম্পর্কটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহর বিধান অনুযায়ী যদি হয়, আর সেই সম্পর্কটা আল্লাহর হুকুম আর বিধান অনুযায়ী তখনই হবে যখন পিতামাতা সন্তানের হক আদায় করবে আর সন্তান যখন পিতামাতার হক আদায় করবে। এক অপরের হক যখন আদায় করবে। আল্লাহ পাক কোরআনে হাকিম আমি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে নিজের আল্লাহ পাকের হুকুম এটা মান্য করা আপনার আমার সকলের উপরে ফরজ। আল্লাহর হুকুম মান্য করার পর তারপরে পৃথিবীর বুকে যাদের প্রতি সবচেয়ে সদ্ব্যবহার, সদ আচরণ করার যারা যোগ্য তাদের কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। প্রথম বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, আল্লাহ পাক তোমাদের প্রতি এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে আল্লাহ ছাড়া তোমরা আর কারোরই ইবাদত করবে না, কারোর বন্দেগী করবে না, কারোর দাসত্ব করবে না, কারোর গোলামি করবে না। কেন? আল্লাহ আমাদের স্রষ্টা। আল্লাহ ছাড়া যদি কেউ তোমার সৃষ্টিকারী হয়, আল্লাহ ছাড়া যদি কেউ তোমার চোখকে সৃষ্টি করে দৃষ্টি শক্তি দেয়, আল্লাহ ছাড়া তোমার কানকে সৃষ্টি করে কেউ যদি শ্রবণ শক্তি দিতে পারে, আল্লাহ তোমার হাতকে সৃষ্টি করে ধরার ক্ষমতা যদি দিয়ে থাকে, আল্লাহ যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গকে সৃষ্টি করে যদি তাদের ক্ষমতা দিয়ে থাকে, তাহলে আল্লাহ ব্যতীত কেউ উপাস্য নাই। আর আল্লাহ ব্যতীত যদি কেউ দিয়ে থাকে তাহলে বলো 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 সে কে? সে কে? আল্লাহ পাক মাতৃগর্ভে আমার চক্ষুকে সৃষ্টি করেছেন, আমার চক্ষুকে সৃষ্টি করেছেন মাতৃগর্ভে। চোখের মধ্যে আল্লাহ পাক দৃষ্টি শক্তি দিয়েছেন, মা দেয়নি, বাপ দেয়নি, পৃথিবীর কোন আই স্পেশালিস্ট দেয়নি, কেউ আই স্পেশালিস্ট দেয়। এই চোখের মধ্যে আই স্পেশালিস্টরা বলেন যে প্রায় 1 লক্ষ রনি আছে, 1 লক্ষ বাল্ব আছে এই চোখের মধ্যে, 1 লক্ষ বাল্ব। সেই বাল্বগুলি দিয়ে কোনটা লাল, কোনটা সাদা, কোনটা সবুজ, কোনটা কালো, কোনটা হলুদ, এগুলো চোখ দেখে আর পার্থক্য করে। এই যে ডিভাইডেড পাওয়ার, আল্লাহু আকবার। শত শত হাজার হাজার মানুষ দেখি, সব মানুষের একই রকম চেহারা, সব মানুষের একই রকম নাক, একই রকম কান, কিন্তু কে বাপ, কে চাচা, কে কাকা, কে দাদা, কে খালু, কে খালা, মামু, এগুলি আমরা চোখ দিয়ে দেখি আর আলাদা আলাদা করি না। এই ডিভাইডেড পাওয়ার দেখার শক্তি মায়ের গর্ভে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কারোর ক্ষমতা আছে? যদি মায়ের পেট থেকে কেউ জন্ম অন্ধ সৃষ্টি হয়, জন্ম অন্ধ যদি মায়ের গর্ভ থেকে সৃষ্টি হয়, পৃথিবীর কোন জ্ঞানী গুণী মহাজ্ঞানী, কোন বিজ্ঞানী এমন নাই, কোন আই স্পেশালিস্ট এমন নাই
যে জন্ম অন্ধকে অন্ধত্ব দিতে, অন্ধত্ব ঘুষিয়ে দৃষ্টি শক্তি দিতে পারে? আছে কেউ? তো সেই আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছেন। কানের মধ্যে কান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরওয়াজা বন্ধ, জানালা বন্ধ, অন্ধকার, চোখ দিয়ে কিছু আর দেখে না, কিন্তু বাইরে থেকে ডাকে, বাইরে থেকে কেউ আপনাকে ডাকে। ডাকার সঙ্গে সঙ্গে আপনি বুঝে ফেলেন আব্বা ডাকে না মা ডাকে, স্ত্রী ডাকে না ছেলে ডাকে, মেয়ে ডাকে না কি গ্রামবাসী ডাকে, ইমাম সাহেব ডাকে না মুয়াজ্জিন সাহেব ডাকে। আপনি চোখ দিয়ে দেখছেন না, বরং কান দিয়ে আওয়াজ শুনছেন। লাখো কোটি মানুষের আওয়াজ আপনার কানের মধ্যে আসে, আর কানের মধ্যে আসার সাথে সাথেই কান পার্থক্য করে, ডিভাইডেড করে, এটা ইমাম সাহেবের আজান, এটা ইমাম সাহেবের আওয়াজ, এটা মুয়াজ্জিন সাহেবের আওয়াজ, এটা হলো মায়ের আওয়াজ, এটা আমার বাপের আওয়াজ, এটা আমার বোনের আওয়াজ, এটা পাড়া প্রতিবেশীর আওয়াজ, এটা আমার বন্ধুর আওয়াজ, নাকি এটা আমার শত্রুর আওয়াজ। পার্থক্য করে না? করে না? এই কানের মধ্যে ৮০,০০০-এর ঊর্ধ্বে বিজ্ঞানীরা বলছেন যে শ্রবণ কোষ আল্লাহ রেখে দিয়েছে। শ্রবণ কোষ আল্লাহ কে রেখেছে? কে রেখেছে? আল্লাহ রেখেছে। আল্লাহু আকবার। কোনটা বিড়ালের ডাক, কোনটা কুকুরের ডাক, কোনটা শিয়ালের ডাক, কোনটা মুরগির ডাক, কোনটা হলো হাঁসের ডাক, এটাও কান শোনে আর পার্থক্য করে। বলুন সুবহানাল্লাহ। মায়ের পেটে যদি এই শক্তি আল্লাহ পাক না দিতেন, কানের শ্রবণ শক্তি না দিতেন, তাহলে পৃথিবীর কোন ইএনটি স্পেশালিস্টের ক্ষমতা আছে যে জন্ম যে কালা তার কানের শ্রবণ শক্তি দেওয়ার, যে বোবা তার বাক শক্তি দেওয়ার ক্ষমতা আছে? অতএব এটা দিয়েছে কে? আল্লাহ। অতএব আল্লাহ যখন দিয়েছে তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যখন দিয়েছে তো আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ উপাস্য নাই। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, ইবাদত বন্দেগী হুকুম মানবো আমরা তার। এই জন্য আল্লাহ প্রথম বলেছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন আমি ছাড়া যদি কেউ তোমার স্রষ্টা থাকে, আমি ছাড়া যদি কেউ তোমাকে সৃষ্টি করে থাকে, আমি ছাড়া যদি তোমার চোখের মধ্যে দৃষ্টি শক্তি দিয়ে থাকে, আমি ছাড়া যদি কানের মধ্যে শ্রবণ শক্তি নিয়ে থাকে, আমি ছাড়া যদি হাতের মধ্যে ধরার ক্ষমতা নিয়ে থাকে, আমি ছাড়া যদি পায়ের চলার ক্ষমতা নিয়ে থাকে, আমি ছাড়া যদি কেউ তোমার মস্তিষ্কে চিন্তার ক্ষমতা নিয়ে থাকে, তোমরা তাকে খোদা বলো, তাকে মাবুদ বলো, আমার আপত্তি নাই। আর আমি ছাড়া যদি কেউ না দেয়, তাহলে আমার ছাড়া কারোর ইবাদত বন্দেগী করা যাবে না, কারোর পূজা অর্চনা করা যাবে না, কারোর আরাধনা বন্দনা করা যাবে না। যাক, এটা আমার সাবজেক্ট না। ২ নম্বরে আল্লাহ কি বলছে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তবে তোমাকে দুনিয়ার মধ্যে আমি পাঠিয়েছি কার মাধ্যমে? বাপের আর মায়ের মাধ্যমে। আল্লাহু আকবার। দুনিয়াতে পাঠিয়েছি বাপের মাধ্যমে, মায়ের মাধ্যমে। এই জন্য আমার হুকুম পালন করার পর, আমার ইবাদত বন্দেগী, আমার দাসত্ব গোলামি করার পর, দুনিয়ায় যার প্রতি তুমি সর্বাধিক সদাচরণ করবে, যার প্রতি তুমি সর্বাধিক সদ্ব্যবহার করবে, সে হলো তোমার পিতা মাতা। বলুন সুবহানাল্লাহ। সে হলো পিতা মাতা। আল্লাহু আকবার। পিতা মাতার প্রতি সদ্ব্যবহার এমন একটা আমল, এমন একটা আমল, আল্লাহু আকবার, এমন একটা আমল, এমন একটা আমল, আল্লাহু আকবার। এই আমলটা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর নামাজ, রোজা, ওলামা বসে আছে, হজ, যাকাত, এই একটা আমল, এই একটা আমল। একটা হলো হুসনে সুলুক পিতা মাতার সাথে, আর একটা হলো সারা জিন্দেগির নামাজ, আর একটা হলো সারা জিন্দেগির রোজা, আর একটা হলো সারা জিন্দেগির। তাই বলে আমি বলছি না যে এগুলো করা যাবে না, এগুলো আল্লাহর হুকুম, করতে হবে। তবে আমল যখন ওজন করা হবে, পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার, সদাচরণ যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আপনার জিন্দেগির তামাম আমলের সমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সমান হয়ে যাবে।
পৃথিবীর বুকে সবচেয়ে সদাচরণ, সবচেয়ে সৎ ব্যবহার করার উপযুক্ত পাত্রী হলো মা। কিন্তু আমরা কি করি? সবচেয়ে ছেঁচড়ামো আপনারা কি বলেন জানি না, সবচেয়ে ছেঁচড়ামো ব্যবহার আমরা কার সঙ্গে করি? মায়ের সঙ্গেই করি। অথচ আল্লাহ পাক কি বলছেন? আল্লাহর হুকুম, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো, সদাচরণ করো। আর আমরা সদাচরণের জায়গায় সবচেয়ে ছেঁচড়ামি করি পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করি না। আল্লাহু আকবার। আল্লাহ এজন্য এগেইনস্ট হাদিস এসে আল্লাহ নবী বলেছেন, প্রথম হলো আল্লাহ পাকের হুকুম, আল্লাহর ইবাদত বান্দাগি, আর কারো ইবাদত না। ইল্লা ইয়াহু, কেবলমাত্র আল্লাহরই ইবাদত, আর কারো ইবাদত বান্দাগি চলবে না। যেহেতু কেবলমাত্র স্রষ্টা আল্লাহ, ইবাদত আল্লাহর। আর এরপরে আমরা দুনিয়া এসেছি পিতামাতার মাধ্যমে, তাদের প্রতি সৎ ব্যবহার। এজন্য নবী পাক সরকারে দো আলম আকায়ে মদনী তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মাযা আকবারুল কাবাইর, সবচেয়ে বড় গুনাহ কোনটা? সবচেয়ে বড় গুনাহ কোনটা? আমার প্যারা নবী আকায়ে মদনী তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, যিনি ওহী ছাড়া কোনো কথা বলতেন না, যেটা ওহী এর মতলব সেটা কোরআন, যেটা ওহী এর মতলব সেটা হলো হাদিস। কোরআন বলছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আমার নবী তখন বলছে সবচেয়ে বড় গুনাহ হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। চোখের দৃষ্টি শক্তি দিলাম আমি, রুজি রোজগার দিলাম আমি, সন্তান আদি দিলাম আমি, আর তুমি গাছ গাছালিকে পুজো করো, তুমি শঙ্কর কঙ্কর মঙ্করকে ইবাদত বন্দেগী করো, সূর্যের সামনে মাথা নত করো, চন্দ্রের সামনে মাথা নত করো, মাটির সামনে, মাটির পুতুলের সামনে মাথা নত করো, পাথরের সামনে মাথা নত করো, গঙ্গা যমুনা সরস্বতীর সামনে মাথা নত করো। হ্যাঁ, তোমরা আমার বান্দা, আমার ওলি, তার দরগায় যে মাথা নত করো। আর শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ অন্যত্রে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ কখনো মাফ করবে না, শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। শিরক ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, যাকে চাইলে তাকে আল্লাহ মাফ করে দেবে। এজন্য আমার নবী বলেন সবচেয়ে বড় গুনাহ শিরক বিল্লাহ। এরপরে ওই সাহাবা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মা, তারপরে কোন গুনাহটা? তারপরে কোন গুনাহটা? আমার নবী বলেন, আল উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা, পিতা মাতার অবাধ্য হওয়া, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। শিরকের পরের গুনাহ হলো পিতা মাতার প্রতি অবাধ্যতা হওয়া। আর আল্লাহ হুকুম দিচ্ছে আমার ছাড়া কারো ইবাদত করবে না, আর পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। ও ভাইরা আমার, ইবাদতের মধ্যে সর্ববৃহত্তম ইবাদত হলো নামাজ। কোন ইবাদত? নামাজ। নামাজের কথা কোরআনে কারীমে আল্লাহ পাক সবচেয়ে বেশিবার বর্ণনা করেছেন। 82 জায়গায় আল্লাহ পাক নামাজের কথা উল্লেখ করেছেন। 82 জায়গায় নামাজ পড়ার কথা, নামাজ কায়েম করার কথা আল্লাহ পাক বলেছেন। কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে? ফজরের নামাজ কয় রাকাত, কিভাবে পড়বো? যোহরের নামাজ কয় রাকাত, কিভাবে পড়বো? 5 ওয়াক্ত নামাজ কখন, কোন সময়, কিভাবে পড়বো, কেমন করে পড়বো? আল্লাহ পাক কোরআনে কারীমে বর্ণনা করে নাই। নামাজের হুকুম দিয়েছে, নামাজের তাকিদ দিয়েছে, কিন্তু নামাজ কিভাবে পড়বো আল্লাহ পাক বর্ণনা করেন নাই। এই বর্ণনা কে করেছেন? আমার নবী করেছেন। আমার নবী বর্ণনা করেছেন যে হ্যাঁ, মিরাজ থেকে তিনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত হযরত জিবরাইল আল্লাহর হুকুমে নবীকে শিখালেন, আর নবী উম্মতকে নামাজ শিখিয়েছেন। এই আয়াত আকিমুস সালাত, নামাজ পড়ো, কিন্তু কিভাবে নামাজ পড়বো, কেমন ভাবে, কটা রুকু করব, কটা সিজদা করব, কখন আমি সূরা ফাতিহা পড়বো, কখন আমি সূরা মিলাবো, কখন আমি রুকুতে কি তাসবিহ পড়বো, আমি সিজদায় কি তাসবিহ পড়বো, তাশাহুদে কি পড়বো,
এগুলি কোরআনে কোথাও নাই। এর জন্য 2500 হাদিস মুহাদ্দিসরা জানে। আকিমুস সালাত এর ব্যাখ্যায় হলো 2500 হাদিস। সেই হাদিসের মধ্যে আমার নবী শিখিয়েছেন নামাজের কোন সময় কখন কোনটা কিভাবে আদায় করতে হবে, পড়তে হবে। সেটা আমার সাবজেক্ট না, বলছি না। কিন্তু আল্লাহ পাক ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো, পিতা মাতার প্রতি সৎ আচরণ করো। কেমন ভাবে সৎ ব্যবহার করবে, কেমন ভাবে সদাচরণ করবে, আল্লাহ পাক কোরআনে হাকিমে তার পরবর্তী আয়াতের মধ্যে বিশ্লেষণ করে বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওটা বলে দিয়েছে। নামাজ সবচেয়ে বৃহত্তম ইবাদত, যেটা আল্লাহর জন্য আমরা এই ইবাদত করি, ওটা কিভাবে, ওটা নবীর প্রতি দায়িত্ব দিয়ে দিয়েছেন যে 2500 হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে নামাজ এভাবে পড়বো। কিন্তু পিতা মাতার প্রতি কেমন ব্যবহার হবে, কিরূপ আচরণ হবে, আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তাকুল লাহুমা উফিন। পিতা মাতা, আরে যতদিন পিতা মাতার শক্তি থাকে, পিতা মাতা খাটতে পারে, পিতা মাতা দোকানদারি ব্যবসা করতে পারে, পিতা মাতা মাঠ ঘাটে চাষাবাদ করতে পারে, কোন সন্তানের মুখাপেক্ষী হয় না, বরং সন্তানকে জান নিংড়ে দেওয়ার জন্য চেষ্টা করে, তার সুখ শান্তির জন্য সবকিছু ব্যয় করে, সবকিছু দিয়ে দেয়। কিন্তু কখন আর পারে না? যখন সে কমজোর হয়ে যায়, যখন সে বুড়ো হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমি পিতা মাতার প্রতি সন্তানের জন্য যে মহব্বত ঢেলে দিয়েছি, কোন পিতা মাতা সন্তানের জন্য যে মহব্বত তার অন্তরে ঢেলে দিয়েছে, আল্লাহু আকবার, তারা তোমার মুখাপেক্ষী নয়, তারা তোমার মুখাপেক্ষী নয়। অতএব তারা তো তোমার জন্য সবকিছু করেছে, কিন্তু যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতা মাতার মধ্য থেকে যখন কোন একজন অথবা দুইজনই যদি তোমার নিকটে বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ বুড়ো হয়ে যায়, আর খাটতে পারে না, আর চলতে পারে না, আর আয় ইনকাম তোমার জন্য করতে পারে না, তার জীবনের 60 বছর পর্যন্ত চাকরি বাকরি করে সব তোমার জন্য ব্যয় করেছে, তোমাকে লেখাপড়া শিখিয়েছে, তোমাকে কোরআন শিখিয়েছে, তোমাকে নামাজ শিখিয়েছে, তোমাকে স্কুলে পড়িয়েছে, কলেজে পড়িয়েছে, ইউনিভার্সিটিতে পড়িয়েছে, তোমার চাকরি বাকরির জন্য টাকা পয়সাও দিয়েছে, তোমার ব্যবসা বাণিজ্যের জন্য সব দিয়েছে। এখন সে বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাই অন্য সময়টা আল্লাহ পাক আর বলেনি, বরং বার্ধক্যে যখন উপনীত হবে, ইম্মা ইয়াবলুগান্নাল কিবারা আহাদুহুমা ইম্মা ইয়াবলুগান্নাল ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তোমার নিকটে তোমার কাছে মা বাপের মধ্যে কোন একজন যখন বার্ধক্যে উপনীত হয়, যখন বার্ধক্যে উপনীত হয়, তখন তোমার আচরণটা কেমন হবে? আল্লাহ পাক বলে দিয়েছেন কেমন আচরণ হবে। ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এক নম্বর কথা হলো এই, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার, খবরদার, এমন আচরণ করবে না, এমন আচরণ করবে না যাতে মা বাপ উফ বলে ফেলে। মা বাপ উফ শব্দ বলবে এমন কোন আচরণ যেন খবরদার করবে না। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যায় বিশাল বিবাদ বর্ণনা করেছেন উফের বর্ণনায়। এমন কোন আচরণ করবে না যে আচরণে তোমার মা বাপ উফ শব্দ বলে ফেলায়, উফ শব্দ বলে ফেলায়। যদি উফ শব্দ বলে ফেলায়, উফ শব্দ বলে ফেলায়, হাবিতাত আমালুকুম ওয়ালাকিন লা তাশউরুন, তোমার যাবতীয় নামাজ বেকার হয়ে যাবে, তোমার হজ ও ফরজ হয়ে যাবে, তোমার রোজা সব নষ্ট হয়ে যাবে, তোমার সব নেক আমল নষ্ট হয়ে যাবে, তোমার কোনো খবরই হবে না। শীতের সময়, এখন শীতকাল চলছে, এর একটা উদাহরণ দেই। শীতের সময় শীতকাল বৃদ্ধ বুড়ো মা বাপের বড় ঠান্ডা লাগে। এখন আর যৌবন নয় যে শীত ঠান্ডা সহ্য করতে পারবে, বড় ঠান্ডা লাগে, শীত লাগে। ও ভাইয়েরা আমার, হোম মিনিস্টার, বাড়ির হোম মিনিস্টার কি? বৌমা, ছেলের বউ,
হোম মিনিস্টার আপনাকে বলছে তোমার পোলা হয়েছে, ছেলে হয়েছে, সে এখন ইংরেজি স্কুলে যায়, কলেজে যায়, তার জন্য একটা ভালো সোয়েটার আনবে, ভালো সোয়েটার আনবে। এখন সুন্দর একটা সোয়েটার আপনি বাজার থেকে কিনে আনছেন, কিনে আনার পরে সকালবেলা ছেলের গায়ে পরিয়ে দিয়েছেন। আর ছোট ছোট বাচ্চারা দাদা দাদির প্রতি ওদের বড় মহব্বত হয়। যখন সোয়েটার গায়ে দিয়ে দিয়েছেন, অনেক ছুটে দাদার কাছে যায়, দাদির কাছে যায়, দাদা দাদির কাছে যেয়ে দেখায়, হ্যাঁ আমার এই সোয়েটারটা কেমন হয়েছে দাদি? তো দাদি বলে খুব ভালো হয়েছে। এই সোয়েটার গায়ে দিলে মনে হয় তোর আর শীত লাগে না, ঠান্ডা লাগে না? বলে না, আমার আর ঠান্ডা লাগে না। হ্যাঁ, এ আমার বাপ কিনে আনছে, আমার বাপ কিনে আনছে, আমাকে পরিয়ে দিয়েছে সকালবেলা। তো হ্যাঁ, বলে হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু হোম মিনিস্টার বাড়ির বৌমা আবার পুনরায় ছেলেকে বলে একটা সোয়েটারে কাজ হবে না, একটা সোয়েটারে কাজ হবে না। এটা যদি ময়লা হয়ে যায়, এটা যদি আবার যদি ধুলাবালি লেগে যায়, তাহলে এটা ধুয়ে দিলে আবার আরেকটার প্রয়োজন হবে। এই জন্য আরেকটা কিনে আনবে, কমপক্ষে দুইটা লাগবে, কমপক্ষে দুইটা লাগবে। স্কুলে যাবে, একটা ময়লা করবে, খুলে দেবে, আবার আরেকটা পরানো লাগবে। তো আবার আরেকটা আনছে, আবার পরে আরেকটা আনছে, আরেকটা এনে সেটাও আবার কি করছে, হ্যাঁ ছেলের গায়ে সেট হয়েছে কিনা, ফিট হয়েছে কিনা এটা আবার দেখে। কিন্তু তার গায়ে দিলে সে আবার দৌড়ে দাদির কাছে যায়, সে আবার দৌড়ে দাদির কাছে যায়, যে আবার দেখায় আমার আরেকটা সোয়েটার আনছে, আরেকটা সোয়েটার। বলে আচ্ছা তোর গায়ে কালকে একটা দেখলাম, আজকে আবার একটা? বলে হ্যাঁ আজকে আবার একটা আনছে। হ্যাঁ এটাও কেমন? বলে খুব ভালো হয়েছে দাদু, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে ভাই, খুব ভালো হয়েছে। হ্যাঁ খুব গরম লাগে না? হ্যাঁ শীত লাগে না? না। বলে না না না, খুব ভালো হয়েছে। নাচতে নাচতে বাপমার কাছে চলে যায়, দাদিকে দেখিয়ে চলে যায়, দাদুকে দেখিয়ে চলে যায়। হায় 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 হায়। যখন থেকে ঠান্ডা পড়েছে, যখন থেকে শীত এসেছে, তখন থেকে বৃদ্ধ বুড়ো মা বারান্দায় শুয়ে থাকে, তোমরা ঘরের মধ্যে শুয়ে থাকো, ডবল 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 4,000 5,000 টাকা দামের কম্বল নিয়ে শুয়ে থাকো। আর বৃদ্ধ বুড়ো মা, তার জন্য জায়গা হলো ঘরের বারান্দা, ঘরের বারান্দা। সে ছেঁড়া কাটা নিয়ে শুয়ে থাকে, পুরাতন ছেঁড়া লেপ নিয়ে শুয়ে থাকে। সকালবেলা তার পেশাব লাগে, পায়খানা লাগে, সে কাঁপতে কাঁপতে ওঠে, বাড়ির ছেঁড়া শাড়ির আঁচল গায়ে জড়িয়ে দিয়ে পেশাব করতে যায়, পায়খানা করতে যায়। ও ভাইয়েরা আমার, ও ভাইয়েরা আমার, নিজের ছেলের জন্য, ছোট বাচ্চা স্কুলে যাবে, তার ঠান্ডা লাগবে, তার জন্য দুইটি সোয়েটার আনলে, দুইটি সোয়েটার আনলে। আর নিজের মায়ের জন্য একটা 100 টাকা দামের চাদরও জুটলো না। যখন দুইটি সোয়েটার মা দেখে, ও তার গায়ে দুইটি সোয়েটার মা দেখে, তখন মা কোন রকম কিছু না বলে হয়তো সে বলে, উফ, নিজের সন্তানের প্রতি এত গরম যে শীতের সময় 2টি সোয়েটার। আর আমি সকালবেলা কাঁপতে 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 আমি কোনো প্রকারে কোথায় যাই, পেশাব করতে যাই, পায়খানা করতে যাই, আমার সন্তান, আমার ভোলা আমার জন্য একটি 100 টাকা দামের চাদরও আনলো না। উফ, এরকম হয় কি? হ্যাঁ, যদি এরকম শব্দ বলে ফেলায়, বলার দরকার নাই। মনে যদি একটু কষ্ট পেয়ে যায়, কষ্ট পেয়ে যায়, হাবিতাত আমালুকুম ওয়ালাকিন লা তাশউরুন। তুমি যতবার হজ করো না কেন, সব হজই ফাঁস হয়ে যাবে। যতই তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো না কেন, বৃদ্ধ মা বাপ যদি শব্দ তোমার আচরণে বলে ফেলায়, তোমার আচরণে বলে ফেলায়, তোমার সব আমল নষ্ট হয়ে যাবে, তোমার যাবতীয় কোরআন তেলাওয়াত নষ্ট হয়ে যাবে, সব সওয়াব নষ্ট হয়ে যাবে। হাবিতাত আমালুকুম ওয়ালাকিন লা তাশউরুন। তোমার খবরই হবে না মোবাইলে কখন হাত মারতে, কোথায় হাত মারছো, আর সমস্ত নাম্বার ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, যেমন তোমার খবরই হয় না, খবরই হয় না। ও ভাইরা আমার, তোমার যাবতীয় আমল ডিলিট হয়ে যাবে, লা তাশউরুন, তোমার কোনো খবরই হবে না। এই জন্য আল্লাহ প্রথম বলছে এমন কোন আচরণ করবে না, ফালা তাকুল লাহুমা উফ। আর আমরা কত আচরণ করি, হায় বেটা তুই আমার এরকম কথা কইতে পারলি, এরকম বলি না, বলি না। আল্লাহু আকবার। উফের চেয়ে কত কষ্ট দেই, কত রকম কষ্ট দেই উফ শব্দ। 1 নম্বর হুকুম এটা হলো যে এমন কোন আচরণ, এমন কোন কথাবার্তা, এমন কোন কিছু বলবে না যে মায়ের অন্তরে উহ শব্দ যদি এসে যায়,
বা মুখ দিয়ে যদি শব্দ বলে ফেলায় সব আমল নষ্ট হয়ে যাবে। 2 নম্বর কথা হলো ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহ শেখায়নি, মা বাবার সঙ্গে কিরূপ আচরণ করতে হবে আল্লাহ শেখাচ্ছে। ওয়ালা তানহারহুমা, মা বাপের সঙ্গে যখন কথা বলবে, মা বাপের সঙ্গে যখন কথা বলবে, বৃদ্ধ বুড়ো মা বাপ বা মা বাপের সম্মুখে দাঁড়িয়ে যখন কথা বলবে, লা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না, ঝাড়ি মেরে কথা বলবে না। আমি বলছি না, কোরআন বলছে। কি করবে না? লা তানহারহুমা, ঝাড়ি মেরে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না। আর আমরা যখন মা বাবার সঙ্গে কথা বলি, বন্ধু বান্ধবের সঙ্গে যখন কথা বলি, বড় পেয়ারা পেয়ারা কথা বলি, নরম নরম কথা বলি। আর বাপের সঙ্গে কথা বললে টাকা লাগবে, টেহা লাগবে, নাকি কন? হ্যাঁ, এই লাগবো সেই লাগবো, ঝাড়ি মেরে কথা বলি, ভালো করে কথা বলি না, সালামটাও দেই না। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বলছেন 15টি স্বভাব এমন আছে, যদি সেটা আমার উম্মতের মধ্যে এসে যায়, 15টি স্বভাব এমন আছে যদি আমার উম্মতের মধ্যে এসে যায়, আল্লাহু আকবার, তোমরা অপেক্ষা করতে থাকো, অপেক্ষা করতে থাকো। সেই 15টি স্বভাবের মধ্যে একটা স্বভাব হলো এই, আতার রাজুলু যাওজাতাহু, আতার রাজুলু যাওজাতাহু ওয়া জাফা উম্মাহু। পুরুষরা যখন নিজের স্ত্রীর আনুগত্য করবে, নিজের স্ত্রীর কথা মেনে চলবে, স্ত্রীর সঙ্গে ভালো কথা বলবে, স্ত্রীর সঙ্গে সুন্দর কথা বলবে, আর ওয়া জাফা উম্মাহু, আর মায়ের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবে, মায়ের সঙ্গে ঝাড়ি মেরে কথা বলবে, মায়ের সঙ্গে জুলুম অত্যাচার করবে। এই হাদিসের পরে বলা আছে ও বাররা সাদিকুহু ওয়া জাফা আবাহু, নিজের বন্ধু বান্ধবের সঙ্গে ভালো আচরণ করে, বন্ধু বান্ধবের সঙ্গে হোটেলে বসে খায়, বন্ধু বান্ধবের সঙ্গে বাড়িতে আনলে আদর আপ্যায়ন করে, কিন্তু বাপের সঙ্গে কর্কশ ব্যবহার করে, বাপের সঙ্গে সে তখন রুয় ব্যবহার করে। ফারতাকিবু, আল্লাহ নবী বলছেন অপেক্ষা করো, অপেক্ষা করো, রিহান হামরা, এমন এমন তুফান, এমন বাতাস, এমন সাইক্লোন যার মধ্যে থাকবে অগ্নি থাকবে, অগ্নি সাইক্লোনের অপেক্ষা করো। ওয়া খাসফান ওয়া মাসখান, ভূমি ধসের অপেক্ষা করো, ধসে ঘর বাড়ি সব নদীতে চলে যাবে, সবকিছু ধসে যাবে, ভূমিকম্পে ধসে যাবে। মাসখান, চেহারা বিকৃতি হবে, আকৃতি বিকৃতি হবে, এরকম অপেক্ষা করো। ওয়া জালজালাতান, ভূমিকম্পের অপেক্ষা করো, ভূমিকম্পের অপেক্ষা করো। আল্লাহু আকবার। এটা দুনিয়াতে এগুলো হবে। আল্লাহু আকবার। আজকে আমরা সেই তাই করেছি। আল্লাহ পাক বলছে ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা। এরপরে 3 নম্বর হুকুম আল্লাহ দিচ্ছেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন মা বাপের সঙ্গে কথা বলবে, যখন মা বাপের সঙ্গে কথা বলবে, ভদ্রভাবে তাদের সম্মান মান মর্যাদাকে মাথায় রেখে অত্যন্ত সম্মানজনক ভাবে, ভদ্রজনিত ভাবে তাদের সঙ্গে কথা বলবে। তাদের ইহসান তোমার উপরে আছে, তাদের ইহসান তোমাদের উপরে আছে, অতএব তাদের সঙ্গে যখন কথা বলবে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, কাওলান কারীমা, ভদ্রচিত ভাবে কথা বলবে। আর কি আল্লাহ পাক বলছে ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। করুণার বাজু, দয়ার বাজু, রহমতের বাজু তারা তোমার কাছে কিছু চাইবে না, তোমার কাছে কিছু তারা চাইবে না। সারা জীবন তারা সবকিছু পরিশ্রম করে খেটে সব তোমার জন্য দিয়ে দিয়েছে, তাদের চাওয়ার কিছু নাই, তারা তোমার কাছে কিছু চাইতে আসে নাই। কিন্তু ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, সদা সর্বদা করুণা, সদা সর্বদা রহমত, দয়া, অনুকম্পা, অনুগ্রহের যে বাজু, তাদের সামনে সদা সর্বদা মাথা নত করে রাখবে, বাজুটাকে ঝুঁকিয়ে রাখবে, বাজুটা ঝুঁকিয়ে রাখবে। আল্লাহু আকবার। বৃদ্ধ বয়সে মা বাপ কি চায় তাদের মন বুঝবে,
ওই বৃদ্ধ বয়সে ভালো শক্ত শক্ত খাবার খেতে পারে না, বলে বাবা তুমি বাজারে যাও, তুমি বাজারে যে আমার জন্য একটু গুড় আনো, একটু মিষ্টি আনো, একটু মিষ্টি আনো। বাস তাদের মন মেজাজ বুঝে মাথা নত করে তাদের কথা মেনে নেবে, তাদের কথা নিয়ে আসবে। আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার। হ্যাঁ, পৃথিবীর কোন মাওলানা, কোন হুজুর, কোন আল্লাহর ওলি, কোন গৌস, কোন কুতুব আছে মা বাবার চেয়ে বড় পীর? মা বাবার চেয়ে বড় পীর কেউ আছে? আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন, গ্যারান্টি দিয়ে বলেছেন আপনি হাজার হাজার ওলি আউলিয়াদের দোয়া কবুল হতে পারে, নাও পারে, কিন্তু মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, হ্যাঁ, আল্লাহ পাক তার দোয়ার কবুলিয়তের মধ্যে আর মা বাপের মুখের মধ্যে কোন রকম পর্দাই রাখে না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াকফিদ জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এ তো জীবিত থাকাকালীন, আল্লাহ পাক জীবিত থাকাকালীন বলেছেন, যদি বার্ধক্যে বৃদ্ধ বয়সে যদি তোমার কাছে মা বাপ বা কোনো একজন উপনীত হয়, তাহলে এমন আচরণ করবে না মা বাপ উহ শব্দ বলে ফেলায়। যদি বলে ফেলায় সব আমল নষ্ট হয়ে যাবে। আর কি, আর হচ্ছে যে লা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে ঝাড়ি মেরে ঝাঁজের সঙ্গে মা বাপের সঙ্গে কথা বলবে না। ওয়াকফিজ জানাহাজ ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি, নিজের নম্রতা, নিজের বিনয়ী এর সঙ্গে তাদের সামনে মাথা নত করে কথা বলবে, চোখে চোখ রেখে কথা বলবে না, হাত ঝাঁকিয়ে আঙুল ঝাঁকিয়ে কথা বলবে না মা বাপের সামনে। ওয়াকফিজ লাহুমা, তাদের সামনে মাথা নত করে রাখবে, হাত নত করে রাখবে। আমরা মা বাপের সঙ্গে আঙুল ঝাঁকিয়ে, আমরা মাথা উঁচু করে মা বাপের সঙ্গে গর্ব অহংকার করে কথা বলি। হ্যাঁ, মিনাল যুল্লি মিনার রাহমা, করুণার বাজু আর দয়া, অনুকম্পা, অনুগ্রহ সদা সর্বদা তাদের জন্য ঝুঁকিয়ে রাখবে, তাদের সামনে ঝুঁকিয়ে রাখবে। আল্লাহু আকবার। হ্যাঁ, সামনে। আর একটু জীবদ্দশায় যদি মৃত্যুবরণ করে, মা বাপ তো নাই, তাহলে কি করবে? মা বাপ যদি না থাকে, এরকম তাফসীরুল কোরআন মাহফিলে যদি উপস্থিত হন, নামাজে জামাতে যদি উপস্থিত হন, কোন দোয়া অনুষ্ঠানে যদি আপনি দোয়া করেন, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে তাদের জন্য দোয়া করবে। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, যদি মারা যায় তাহলে আল্লাহর দরবারে তোমরা দুই হাত তুলে অত্যন্ত চোখে ছলছল নয়নে বলবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওহে মাওলা, ওহে মাওলা, ওহে মাওলা, ওহে রব্বে জিল জালাল, ওহে ইলাহ। শৈশবে বচপনে ওই শিশু অবস্থায় আমার মা বাপ যেমন আমার প্রতি করুণা করেছে, এমন করুণা করেছে আল্লাহ। হ্যাঁ, যদি ছেলে যদি সারা রাত কাশে, ঘুম আসছে না, তো কোন মা বাপের ঘুম আসে? তখন এই ডাক্তার সে ডাক্তার, এ সিরাপ সে সিরাপ, কি করে তার কাশি থামানো যায়, কি করে জ্বর কমানো যায়? মা বাপ ঘুমায় না, ঔষধে কাজ হয় না, ডাক্তারের কাজ হয় না। ওই রাতের বেলায় আবার ইমাম সাহেবের কাছে যায়, হুজুর একটু ওঠেন না, আমার ছেলেটা ভয় পাইছে, আমার ছেলেটার কাশি কমছে না, আপনি একটু ঝাড়ফুঁক করে দেন, একটু সূরা ফাতিহা পড়ে ছেড়ে দেন। বলে না, বলে না, সারা রাত অস্থির হয়ে যায়। যদি ছেলের একটু অসুবিধা হয়, ছেলে যদি কান্নাকাটি করে, ছেলের যদি কাশি হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, আপনি আপনার সন্তানের জন্য এইভাবে মা বাপ করে থাকে, আল্লাহু আকবার। ও ভাইয়েরা আমার, আর মা কি করে? মা কি করে? আল্লাহু আকবার। মা কি করে? ওই মা যখন কি করে, মা কি করে? আমার প্যারা নবী আকে মদনী তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক জনৈক ব্যক্তি সাহাবী এসে জিজ্ঞাসা করছেন। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, মান আহসানু হুসনু সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, মান আহসানু হুসনু সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, হে আল্লাহর হাবিব, পৃথিবীর বুকে আমি কার সঙ্গে সর্বাধিক সদ্ব্যবহার করব, সর্বাধিক কার সঙ্গে আমি সদাচরণ করব, কার সঙ্গে সদ্ব্যবহার করব, কার সঙ্গে সবচেয়ে বেশি সদ্ব্যবহার সদাচরণ করবো? আল্লাহু আকবার। আমার নবী যেটা বলেছেন, কি ফায়দা হবে যদি আমল না করি, যে সবচেয়ে সদ্ব্যবহার কার সঙ্গে করবে? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মায়ের সঙ্গে সর্বাধিক সদ্ব্যবহার করো। আর আমি আগেই বলেছি, পৃথিবীতে সবচেয়ে বেশি ছেঁচড়ামি করি মায়ের সাথে।
আর আল্লাহ নবী বলছে উম্মুকা। আবার জিজ্ঞাসা করছে মান মাকা, মান সুম্মা মান, আবার বলছে সুম্মা মান, এরপরে আমি কার সঙ্গে সবচেয়ে সুন্দর ব্যবহার করব? আল্লাহ নবী বলেন উম্মুকা, তোমার মায়ের সাথে। আবার তিনবারে তৃতীয়বার জিজ্ঞাসা করছে সুম্মা মান, এরপরে কার সাথে? আল্লাহ নবী বলছে উম্মুকা, তোমার মায়ের সাথে। এক নম্বর কার সাথে? মায়ের সাথে। দুই নম্বর কার সাথে? মায়ের সাথে। তিন নম্বর কার সাথে? মায়ের সাথে। এরপরে আবার জিজ্ঞাসা করছে সুম্মা মান, তারপরে কার সাথে? আল্লাহ নবী বলেন আবুকা, তোমার পিতার সাথে, তোমার পিতার সাথে। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড নম্বর কার? মা। আর 4 নম্বরে কে? বাপ। মুহাদ্দিস কিরাম যারা মুহাদ্দিস হাদিস পড়ায়, যে সন্তান লালন পালন করার ব্যাপারে মা বাপ উভয় কষ্ট করে, পিতা মাতা উভয় কষ্ট করে, কিন্তু পিতার নম্বর 1, মায়ের নম্বর 1, 2, 3, তারপরে নম্বর বাপের। কেন মায়ের 1, 2, 3 নম্বর? মায়ের কেন, বাপের পরে কেন? মুহাদ্দিস কিরামগণ বলেছেন মা এমন স্বতন্ত্র 3টে কষ্ট ভোগ করে সন্তানের জন্য। মা সন্তানের জন্য এমন স্বতন্ত্র ভাবে 3টে কষ্ট ভোগ করে, পৃথিবীর আর কেউ সেই কষ্ট ভোগ করে না, বাপ ভোগ করে না। 3টে স্বতন্ত্র কষ্ট ভোগ করে মা, আর সেই কষ্ট কে ভোগ করে না? বাপ ভোগ করে না। এক নম্বর হলো 10 মাস 10 দিন 280 দিন মা সন্তানকে নিজের গর্ভে ধারণ করে। এই গর্ভধারণের যে কষ্ট, গর্ভধারণের যে যন্ত্রণা, সেটা একমাত্র মা ভোগ করে, বাপ ভোগ করে না। সন্তান যখন মায়ের পেটে আসে তখন ওই 280 দিন 7 চিল্লা এই গর্ভধারণের যে যন্ত্রণা, সেটা মাই ভোগ করে, মাই ভোগ করে। যখন পেটে সন্তান আসে তখন মায়ের খেতে ইচ্ছা হয় না, চোখ মুখ আধার দেয়, মাথা ঘোরে, অনেক সময় বমি হয়, খেয়ে ফেললে বমি হয়ে যায়, হ্যাঁ, মাথার চক্কর দেয়, কত রকম। একদিন দুদিন না, একেবারে 280 দিন এই গর্ভধারণের স্বতন্ত্র কষ্ট মা ভোগ করে। তারপরে মা স্বতন্ত্র কষ্ট ভোগ করে। 2 নম্বর হলো প্রসব বেদনার যন্ত্রণা, এটা স্বতন্ত্র ভাবে মা ভোগ করে, বাপ ভোগ করে না। মা ভোগ করে, বাপ ভোগ করে না। প্রসব বেদনার যন্ত্রণা, আজকাল তো সিজার হয়, কিন্তু সিজার হলেও কম যন্ত্রণা না। 6 মাস ডাক্তার বলে দেবে যে আর কোন রকম উচ্চ জিনিস নিতে পারবে না, উপরে উঠতে পারবে না, নামতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই প্রসব বেদনার স্বতন্ত্র যন্ত্রণা, এটা মা ভোগ করে, বাপ ভোগ করে না। আর 3 নম্বর হলো স্তন্য দান করা, দুগ্ধ দান করা। এই 2 বছর বা 2.5 বছর এই যন্ত্রণা মাই ভোগ করে, বাপ ভোগ করে না। তো মুহাদ্দিসে কেরামগণ বলেন বাপ 4 নম্বরের জন্য সে খাটাখাটনি করে, পরিশ্রম করে, মেহনত করে ওই তাদের খাদ্য খাবার, রুজি রোজগার, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে, কিন্তু এমন স্বতন্ত্র 3টে কষ্ট যেটা মা ভোগ করে। 1 নম্বর হলো তার গর্ভধারণ, 2 নম্বর হলো তার প্রসব বেদনা, 3 নম্বর হলো স্তন্যদান। ও আমার ভাইয়েরা, ও আমার সম্মানীয় ভাইয়েরা, এমন এই শীতের কালে, শীতের মুহূর্তে সন্তানকে দুধ পান করায় মা। রাত 1টার সময়, 2টোর সময়, 2:30 সময় ক্ষুধা লেগেছে, সন্তান কেঁদে ওঠে, কেউ জাগে না, জাগে কে? মাই জাগে। আমার ছেলে কাঁদছে, মানে ক্ষুধা পেয়েছে, তাকে সেই দুধ খাওয়ায়, মা খাওয়ায়। ওই দুধ খেতে খেতে মায়ের কোলে পেশাব করে দেয়, মায়ের কাপড় চোপড় গুলি নাপাক করে দেয়, সেটার কষ্ট কে ভোগ করে? মা ভোগ করে। দুধ খেতে খেতে মায়ের বুকের উপরে, দুধ খেতে খেতে মায়ের কোলে পায়খানা করে দেয়। এজন্য মাকে আল্লাহ নবী 3 বার বলেছেন উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা। 1 নম্বরে মা, 2 নম্বরে মা, 3 নম্বরে মা, 4 নম্বরে যে বাপ, যেহেতু বাপ খাটাখাটি